আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলমালিক থেকে ফারহানা সুলতানা বলছিলাম। আজকে বন্ধের দিন, রান্না বান্না কমপ্লিট করে ভাল লাগতেছে না। বললাম যে চলো বাইরে যে একটু ঘুরে আসি, দূরে কোথাও যাব না, কোনো ভিড়ের মধ্যে যাব না। তো বাসা থেকে বের হলাম রিক্সার উদ্দেশ্যে। এই যে বাসার সামনে আবার দুটো গাড়ল দেখতে পেলাম। আমার পিছিটা আবার গাড়লের পিছনে একটু গেল, তারপর রিক্সা ভাড়া করে রিক্সায় উঠে পড়লাম। যে ডান দিকে স্বপ্ন সুপার শপ দেখা যাচ্ছে, তারপর বিষয় রিক্সাটা ভালোই বড়, আরাম করে গেলাম। তো চলে আসলাম সেই ভাইরাল নদীর পাড়ে। এটা ঢাকা উদ্যানের একদম ঢাল বরাবর সোজা মাথায়। 80 টাকা রিক্সা ভাড়া, 70 থেকে 80 টাকা রিক্সা ভাড়া। তো ঘাটে চলে আসলাম, এখন ট্রলারে উঠবো। ট্রলারে ভাড়া হলো জন প্রতি 10 টাকা, বাচ্চাদের কোনো ভাড়া লাগে না। তো পানি ভালোই স্বচ্ছ দেখাচ্ছে, এখানে পানি ময়লা, কিন্তু আজকে পানিটা স্বচ্ছ দেখাচ্ছে এবং পানি খুব বেশি, যেহেতু বৃষ্টি হয় ঘন ঘন। পিচুগুলা পানিতে যে পা ভিজাচ্ছিল, পা ডোবাচ্ছিল। তো ওরা তো সাঁতার জানে না, ওদেরকে ডাক দিলাম যে এই তোমরা কি সাঁতার জানো, তোমরা কেন পা চুবাচ্ছ? তো পরে নৌকায় উঠে গেলাম। এই যে নৌকার একদম চোখা জায়গা মাথায়, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। এখানে একটু চারিদিকের ভিউটা একটু দেখাচ্ছি। সাথে আমার বড় পিচিটা আছে। এই যে মানুষ আসতেছে, মোটামুটি 10 জন হয়ে গেলেই ছেড়ে দিবে। 8-9 জন হলো অনেক সময় ছেড়ে দেয়, যদি মানুষ অনেক সময় যদি কম থাকে, সেক্ষেত্রে অনেক সময় 8 থেকে 9 জন হলো ছেড়ে দেয়। তো আমরা আসার পর বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, 10 জন হয়ে গেছে। এখানে এই যে কিছু বাচ্চা দূরে পানিতে লাফ দিচ্ছে। এই তো নৌকার ইঞ্জিন চালু করে দিচ্ছে, নৌকাটা ছেড়ে দিচ্ছে, আর ওখানে বাচ্চাগুলা পানিতে লাফ দিচ্ছে। একজন মানে লাফ দিচ্ছে, উঠে যাচ্ছে, আবার লাফ দিচ্ছে, এরকম করতেছে ওরা একজন একজন করে। তো এইদিকে আবার মামা এই যে কিভাবে এই ইঞ্জিনের নৌকা চালাইতেছে। এটাকে আমরা ট্রলারও বলি, আবার নৌকাও বলি। আসলে এটা কি আমি জানি না, ইঞ্জিন চালিত নৌকা এতটুকু বুঝি, আর ট্রলার আর নৌকার পার্থক্য কি ওইটা আসলে আমি জানি না, ওইটা আমি আসলে বুঝি না। তো আমি এখানে বসে একটু ভিডিও করতেছি। চলতেছে নৌকাটা চলতেছে। তো বেশিক্ষণ লাগবে না ওই পারে যেতে, খুব বেশি হলে 7-8 মিনিট লাগবে। হ্যাঁ, খুব বেশি, আর বেশি হলে 10 মিনিটও লাগে না, আসলে এরকমই 5 থেকে 7-8 মিনিট এরকম লাগে, খুব বেশিক্ষণ লাগে না। তো আমরা এখানে আস্তে আস্তে, এখানে আবার কিছু ছেলে পেলে এখানে আবার সাঁতার কাটতেছে, এরা অনেক এনজয় করতেছে, অনেক মজা করতেছে। এদেরকে দেখে আমার খুবই ভালো লাগতেছে। এরা এখানে খেলতেছে, সাঁতার কাটতেছে। এরা এই এলাকায় প্রথমে ক্রিকেট খেলতে আসছিল, তো হয়তো বা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে, তাই পানি আবার স্বচ্ছ, পানি পরিষ্কার, যেহেতু বৃষ্টি হয়েছে অনেকদিন, বৃষ্টির কারণে নদীর পানিগুলো খুবই পরিষ্কার। তো হয়তো বা পানি দেখে ওদের ভাল লাগছে, তাই ওরা গোসল করতেছে লাফ দিয়ে দিয়ে। এই যে, তো আমি আবার এখানে নৌকা থেকে নামলাম, নেমে একটু ভিডিও করতেছি। ওখানে আবার কতগুলো বাঁশ দেখা যাচ্ছে, অনেকগুলো বাঁশ দেখা যাচ্ছে ওই পাশে। তো ওদিকে একটু যাই, দেখি দুজন আবার বাঁশ কাটতেছে। বাঁশ কেটে কি করবে, একটু ওদেরকে জিজ্ঞাসা করি, দেখি ওরা কি উত্তর দেয়। হ্যাঁ, গাছ লাগাবেন? বাঁশের গাছ? এইগুলা দিয়ে গাছ হবে? হ্যাঁ, কুটি দিবেন? কোথায়? ওদিকে? তো একটু সামনে হাঁটা ধরলাম, এখানে আবার আমরাওলা দেখতে পেলাম। তো ওকে বললাম যে 4টা আমরা দিতে। তো বাচ্চা 3টা আর আমার একটা, আর ওদের বাবা খাবে না। একটু পাকা দেখে দিতে বললাম, হালকা পাকা হলে টকটা কম লাগে, বাচ্চারা খাইতে পছন্দ করবে। ওরা বেশি টক বা বেশি ঝাল কোনোটাই খেতে পারে না, টক মিষ্টি খাইতে পারে। তো একটু হালকা পাকা দেখে নিলাম, একটু হলুদ রঙের দেখে নিলাম। আমারটাতে বললাম একটু কাসুন্দি দিয়ে দিতে। কাটো কাটো।
আমি তো বাসায় এমনি চেষ্টা করি কিন্তু পারি না আমি কাটতে। জোয়ান এই পাশে আসো, এই পাশে আসো। আটকায় নিস। ফুলটা কেমনে করো বেশি করে? ওই টুকরাটা খাওয়ার সময় পড়ে যায়, ওই টুকরাটা করো কেন? না করলে তো এটা এরকম ছড়ায় থাকে না না? এই যে জোয়ানা দেখাও দুটা গারল। জোয়ানা এই যে আমার রান্নাটাতে প্রথমে লবণ মরিচের ছিটা দিছে, দিয়ে তারপরে কাসুন্দি দিছে। আমার রান্নাটা অনেক মজা ছিল, ওদের রান্নার চেয়ে আমার রান্নাটা বেশি মজা ছিল। ওরা তো আসলে তো গাইস আমরা খাওয়া শেষ। আমার মেকআপটা ময়লা হয়ে গেছে। আমরা শুধু যে তো এখানে আসি কারণ এখানে একটু খোলা জায়গা আছে, এই জন্য এখানে আসি। থেমে থেমে বাতাস হচ্ছে, থেমে থেমে বাতাস হচ্ছে। এখানে একটা ভলিবল খেলার স্টেডিয়াম আছে, তো ওইটার সাথে আবার ছোট একটা এই যে রুম করতেছে। এটা কি রুম করতেছে নাকি ওয়াশরুম করতেছে জানি না, ছোটই একটা রুম। তো এখানে আবার খুব সুন্দর এই যে আর্ট করছে আবার। তো এখন আমি চা খেতে যাব সামনে। বাম দিকে আবার এই যে এই গেটটা খোলা, ভিতরে কিছু আছে নাকি আমি দেখতেছি না, কিছু নাই, ভিতরে জঙ্গল। তো আবার সাথে ফুটবল নিয়ে আসছে আমার পিচিগুলা। ফুটবল নিয়ে এখানে খোলা জায়গা পেয়ে তো সেই রকমের দৌড়াদৌড়ি লাগাই দিছে ফুটবল খেলা নিয়ে। আশেপাশে কি গাড়ি আসে না কি আসে ওদের কোনো খেয়ালই নাই। বললাম যে অটোরিকশা আসতেছে, তারপরে কোনো খেয়াল নাই। তো ওরা তো আসলে ফুটবল পেয়ে মহা খুশি, তারপর খোলা জায়গা পেয়ে আরো খুশি। বাম দিকে আবার এই যে ছাউনি দেওয়া, ছাতার মতো ছাউনি দেওয়া, এখানে বসার জায়গা আছে। তো ইচ্ছা মতো দৌড়াচ্ছে, খোলা জায়গা পেয়ে ফুটবল নিয়ে খেলাধুলা করছে। আলহামদুলিল্লাহ, আমার আবার দেখতে ভালোই লাগতেছে ওর এই খেলাটা দেখে। তো এখানে চা খেতে আসছি। এখানে আবার খুব কিউট একটা বিড়াল, ওনারা বিড়াল পালে, ওনাদের কয়েকটা বিড়াল আছে। এখানে একজন খালা, ওনার হাজবেন্ড ও ওনার ছেলে বসে। তো ওনাদের চা ভালোই মজা, আমি খাই সবসময় ওনার দোকানেই চা খাই, অন্য দোকানে খাই না। একটা ড্যান কেক নিলাম ছোট্ট একটা, পিচিটাকে দিলাম, চায়ে চুবিয়ে খেলাম কেকটা। তো চায়ে চুবিয়ে খেয়ে অত ভাল লাগলো না, এমনি খাইতেই ভাল লাগলো। আর চাটা খুব মজা লাগতেছিল, দুধ চা, যেহেতু বাসা থেকে ভাত খেয়ে আসছি তাই এখানে এসে চাটা খেয়ে আসলে খুবই ভালো লাগতেছে, একটা রিফ্রেশমেন্ট লাগতেছে, ক্লান্তি দূর হয়ে গেছে আমার। তো আর এখানে এই যে কুকুরটা দাঁড়ায় আছে, ওকে একটা ব্রেড কিনে আমি দিলাম। আর এদিকে আমি চা খাচ্ছি, সাথে একটা ড্রিঙ্কও নিলাম। তো সেই ব্রেডটা কিন্তু সেই কুকুরটা খায়নি। আমি খালাকে বললাম যে অনেক জমিদার হয়ে গেছে, এরা তো ব্রেড খায় না। পরে খালা বললো যে ব্রেড খায় না, কেক খায়। তো আমি আবার এখান থেকে চলে আসলাম, যেহেতু খাই নাই চলে আসলাম। ওই বিড়ালটা খেয়েছে, তাই ব্রেডটা বিড়ালকে দিয়ে চলে আসলাম। আর ওদের জন্য আবার প্রাণ চাটনি নিলাম, 3 জনের জন্য 3টা, 5 টাকার। এগুলো চাটনিগুলো 5 টাকার হলো, খেতে ভালোই মজা। এখানে বাংলাদেশ নার্সারি নামে একটা নার্সারি আছে। এখানে অনেক ধরনের গাছ আছে, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ওষুধি গাছ, শাকসবজির চারাও আছে, আবার শাকসবজি গাছও আছে। আমি একসময় নিছি অনেক শাকসবজি, লাউ নিছি, লাল শাক নিছি। তো কিছুদিন আগে ওদের প্যাশন ফ্রুটের গাছ ছিল, প্যাশন ফ্রুট অনেকগুলো ধরছিল, আমি কিনতে পারি নাই, তখন আমি আসতে পারি নাই। এখানে আবার ওরা আবার কলা গাছ লাগাইছে। তো সামনে হাঁটা শুরু ধরলাম, দুই পাশে তো শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছেন। তো আসলে মাঝে মাঝে ভাল লাগে না, সারা জীবন খালি রান্নাবাড়ি করে খাওয়ালাম, কিন্তু নিজে চিন্তা করলাম না
নিজের ক্যারিয়ার করলাম না, এখন আসলে খুব আফসোস হয়। তো এখন আবার সে আগের মতো এনার্জিটাও নাই, স্টুডেন্ট লাইফের মতো দৌড়াদৌড়ি করার সে এনার্জিটা নাই। কোমরে প্রচন্ড ব্যথা, 2-3টা সিজার। আপনারা সময় থাকতে আপনারা ক্যারিয়ার করবেন, ঘোরাঘুরি করবেন, সময় নষ্ট করবেন না। এখানে আবার খুব সুন্দর এখানে আবার একজন খালা শরবত নিয়ে বসে ও কিছু খাবার নিয়ে বসে। এখানে উনি ভেলপুরি, চটপটি, ফুচকা, তারপর অনেক সময় বেগুনি, আলুর চপ নিয়েও বসে শীতকালে। আর ওখানে আজকে দেখলাম ডিম খিচুড়ি। তারপর সামনে আবার একটা বিল্ডিং আছে 3। প্রশ্না, তোমার কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো। আমার কাছে আজকে মোটামুটি লাগতেছে, কারণ আজকে বাতাসটা একটু কম, এনজয় একটু কম করতেছে। ওই দিন বেশি ভালো লাগছিল না? ওই যে ওই দিন বাতাস একদম মনে হচ্ছিল যে উড়ে যাচ্ছিলাম। পাতা হ্যাঁ, মনে হচ্ছিল যে মানে আমরা থেকে যাই এখানে, এরকম। কি খাচ্ছ তুমি এটা? চাকু। এখানে আসার সময় আমাদের একটু বিরিয়ানি নিয়ে আসলে ভালো হতো। বিরিয়ানি বা মাংস দিয়ে লেটকা খিচুড়ি হলে মানে জমতো বেশি, তাই না? অনেক মজা হতো, মজা করে খাইতে পারতাম। তারপরে আছে হালকা বাতাস, আছে একেবারে যে নাই তা না, আছে হালকা বাতাস। আজকে আমি অনেক এনজয় ফিল করছি। Krishna, can you explain yourself in English? I don't want to explain anything about myself Why? because I am feeling very shame. No, you are good at English, I know very well, but I'm loving this at English. আমি ইংলিশে যাই বলি তাই ভুল বলি। হ্যাঁ, সমস্যা নাই, আমার বাচ্চাদের সাথে আমি বলি, বাইরের মানুষের সাথে বলি না, যেহেতু ভুল বলি তাই বাচ্চাদের সাথেই বলি একটু। এখানে খুব সুন্দর কিউট 2টা পিচি আসতেছে। পিচি 2টা খুব কিউট আসতেছে। তোমরা কি এখানেই থাকো? এখানেই থাকো? বাংলা বাড়িতে থাকো? ও, অলরেডি আজান দিয়ে দিছে। এখানে ইটের স্তূপ, ইটের সুরকির স্তূপ, এই যে। আর এখানে হলো আস্ত গুড়া মিক্স। আর এই সেই ভাইরাল বাড়ি, সেই ভাইরাল বাড়ি। ভাই, জীবনে টাকা বেশি হলে যা হয় আর কি, বাড়ি বানায় রাখছে, বাড়ি ফাঁকা, থাকার মানুষ নাই, বাড়িওয়ালা কিন্তু ভিতরে থাকে না। এর আগেও আমি এটা ভিডিও দিছিলাম, আজকে যেহেতু আসছি তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করি, তাই করলাম। আল্লাহ আমাকে যদি আল্লাহ কোনো একটা বাড়ি দেয়, আমি নিজেই থাকবো ইনশাল্লাহ। আমি ফালায় রাখবো না, ফালায় রাখলে আমি কেন আমি বাড়ি করব? এই যে ফাঁকা বারান্দা, ফাঁকা, কোনো কাপড় চোপড় কিছুই নাই। ভিতরে খালি দারোয়ান থাকে তার ফ্যামিলি নিয়ে, কিন্তু আর কেউই থাকে না। টাকা পয়সা বেশি হলে যা হয় আর কি। আমার তো মনে হয় না এগুলো সৎ পথের কামাই। সৎ পথের কামাই আসলে অনেক কষ্টের টাকা, কষ্টের টাকা আসলে আম্মু দেখো ওই পাখিটা উড়ানো। কেমন জানি একটু ডিফারেন্ট না? কষ্টের টাকা উড়াইতে গেলে মানুষ আসলে 100 বার আম্মু চিন্তা দেখো ওই যে করবে। পাখিটা, কোনটা? ওই যে ওইখানে উড়ে গেল। ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাখিটা কি পাখি? সুন্দর। এটা কি পাখি রে? আমি নিজেও জানি না। আমি প্রথম দেখছি। কি সুন্দর, মাশাআল্লাহ। একটা পাখি দেখা যাচ্ছে এখানে। আছে? কি সুন্দর। হ্যাঁ আছে তো, এই যে এখানে। ওই আল্লাহ, এই যে একটা সুন্দর একটা পাখি, খুব সুন্দর একটা পাখি আসছে এখানে। অনেক ভালো লাগছে। পাখিটা চলে গেল নাকি? ওই যে গাছে গাছের বসছে। পাখিটা অনেক সুন্দর, দেখা যাচ্ছে না, গাছের ঝোপের ভিতরে ঢুকছে। কি সুন্দর গাছের পাখিটা। পাতার কারণে আর দেখাই যাচ্ছে না। এই সেই ভাইরাল বাড়ি ভাই। টাকা বেশি হয়ে গেলে যা হয় আর কি, এই হয়েছে সেই অবস্থা। তো এখানে খুব সুন্দর একটা পাখি আমরা দেখছি। পাখিটা ভিতরে দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় বাবা আসলে ফোকাস করা যাচ্ছে না। আমার তো ভালো ক্যামেরা না, আমার পাখিটা খুবই সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর একটা পাখি, খুবই সুন্দর। ভিউয়ার্স, এখানে খুব সুন্দর একটা
গাছ আছে, খুব সুন্দর ফুল ধরছে সাদা। হ্যাঁ, এই ফলটা অনেকটা টমেটোর মতো, এটাকে সম্ভবত তিত বেগুন বলে। তো এটা ফলটা একটু আপনার একটু টক টাইপের, হালকা হালকা টক মিষ্টি। কাটা আছে ফলের গায়ে, অনেক কাটা, ফল পাকলে লাল হয়ে যায়। এমন গাছও আছে এখানে, দেখবনি যদি পাই তাহলে আমি ভিডিও করব। এটার কি কি ওষুধি গুণাগুণ আছে আমি সঠিক জানি না, বাট আমি আসলে খাই না, অনেকে খায় এটা। এটা আর কি এখানে ভরপুর অনেক এগুলো, কচু পাতার লতা। এখানে আরো আছে ভর্তি, উপরে এই যে ভর্তি অনেক আছে। এগুলো কিন্তু আসলে বাতের জন্য অনেক ভালো, ভাজি করে খেলে, আর যেভাবেই খাক, সিদ্ধ করে খাক বা ভাজি করে খাক, আমি তেলা এগুলো কচু খাইছি, অনেক অনেক উপকারী। এগুলো অনেক মজা হলো যে আপনার খাইছি। যাদের বাতের রোগ আছে তাদের জন্য অনেক উপকারী। এই যে আমি নেই না, একবার নিছিলাম। শুনে শাক নিলে শাক বাছাটাও কষ্ট করেছি, ভর্তি এখানে অনেক ভালো আছে। এগুলো ভাজি করলে অনেক মজা, আমার মা রান্না করতেন, এগুলো ভাজি করলে অনেক মজা। এই যে গেট ফুলের গাছ লাগিয়েছে এই টিনের বাসাটার সামনে। তো গেট ফুলের মধ্যে, গাছের মধ্যে কোনো ফুল টুল নাই, দেখতেছি না। এখানে আবার একটা এই যে গাঁদা ফুল ধরে আসছে, গেট ফুলের গাছ। সেখানে রান্নাবাড়ি করতেছে। নিজেদের রান্না নিজেরা করেন? কয়জন থাকেন এদিকে? 15 জন। এই 15 জনের রান্না করেন আপনি? করেন সব সময়? ভালোই তো। মহিলা মানুষের মতো রান্না পারেন? তার চেয়ে ভালো পারি। তার থেকে ভালো পারেন? কবে থেকে রান্না বাড়ি করেন আপনি? 4 বছর। 4 বছর ধরে। পানির সমস্যা আছে মনে হয় না? বাড়ির সমস্যা। পানির সমস্যা নাই? পানি কই, পানি খান কই থেকে? আমাদের ডিপ মোটর আছে এদিকে। ওই ওদিক থেকে পানি আবার আলগায় আনেন? ও, আর লাকড়ি তো এদিকেরই, লাকড়ির সমস্যা নেই। লাকড়ির অভাব নেই। চুরি হয় না? এই যে থালা বাটি রাখেন, বটি রাখেন, চুরি হয় না? কে নেব, নিয়ে কি যেতে পারবো কেউ? হাড়ি পাতিল এগুলো কিছু চুরি হয় না? কিছু চুরি হয় না। নিচে আনসার থাকে এই জায়গায়। হ্যাঁ, আনসার থাকে তো এই জায়গায়। আনসার থাকে। এই জায়গায় আনসার থাকে। ও, এই জায়গায় থাকে, ওই মোড়ে থাকে, ওই জায়গাতে সব সময় থাকে। ও, বেরোনোর পথ তো একটাই। আয় আর একটু সামনে হাঁটি। ওনার সাথে খানিকটা কথা বলার পর এখন সামনে ব্যাক করতেছি। এখন কোমরটা ব্যথা করতেছে, এখন আমার বাতাসটা আবার বেড়ে গেছে না? ওয়াও, সেদিনের মতো বাতাস না? ভালো লাগতেছে, বাতাস হলে ভালো লাগে, বাতাস হলে ভালো লাগে। এই যে বাতাসে আমি নিজেই উড়ে যাচ্ছি, আমি নিজেই বাতাসে উড়ে যাচ্ছি আজকে। এতক্ষণ ছিল নাকি তেমন বাতাস, এখন হঠাৎ করে বৃষ্টি আসবে মনে হয়, এই জন্য নাকি আল্লাহ জানে। যাওস না তুমি, তুমি কোন ক্লাসে পড়ো এখন? স্ট্যান্ডার্ড 3। আচ্ছা, তুমি মায়ের সম্পর্কে তোমার অনুভূতি কি? হুম, আমার মা আমার জন্য অনেক কষ্ট করে। আমার মাকে হুম, আমার কথা মতন চলতে হবে। কিন্তু তুমি কি এগুলো শোনো? তুমি কি, এই এদিকে আসো, এই দুষ্ট এদিকে আসো। তুমি বলো যে তুমি মায়ের কথা শুনো কিনা? শুনো? এই, এই সামনে দাঁড়াও। তুমি কি তোমার মায়ের সব কথা শুনো? সত্যি করে বলো। এই যে দেখছো, নিজে স্বীকার করছো। দেখেন ভাই, উপরে কি সুন্দর বাতাস, গাছের পাতা নড়তেছে, অনেক সুন্দর বাতাস। এদিকে আসো। তুমি কিন্তু তোমার মায়ের সব কথা শুনো নাই তো? শুনো? এই, এটার উপরে উঠছো, এই যে এটার উপরে উঠতে গেছে আবার। আসো, নামো 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 নামো। তুমি তো তোমার মায়ের সব কথা শুনো না, নিজে স্বীকার করলা। কিন্তু মায়ের সবচেয়ে কোন দিকটা ভালো লাগে বলো তো?
মার সাথে ঘুরতে ভালো লাগে। এটাই সবচেয়ে ভালো লাগে। আর মায়ের সবচেয়ে খারাপ দিক কোনটা? কোনটা সবচেয়ে খারাপ লাগে তোমার? আজ আমাকে বকাতে একটু আমার খারাপ লাগে। ও, বকলে খারাপ লাগে। কিন্তু বকাটা কি তোমার জন্য জরুরি নাকি জরুরি না সেটা বলো তো। আর তুমি আমাকে তুমি বকা না দিলে তুমি তো বলছো যে আমি নাকি মানে ভালো হবো না। হ্যাঁ বকা দিলে তুমি আমাকে মানুষ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার কি মনে হয় যে বকাটা কি আসলে উচিত নাকি উচিত না? আমার দিন ইস, আসো। কথা শুনে খারাপ লাগতেছে। জানি না দুইজন কি যেন ভিডিও করতেছে। হঠাৎ করে বাতাস বেড়ে গেছে, হঠাৎ করে। যে আকাশটা খুব স্বচ্ছ না, আকাশটা খুবই স্বচ্ছ। এই সাইডটা পুরো তুমি একটা রাইম, ইংলিশ। ইংলিশ রাইম বলো তো। English word. হুম, Go to bed early, wake up with joy. Go to bed late, cross color boy. Go to bed early, ready for play. Go to bed late, mopping all day. Go to bed early, no pains or ills. Go to bed late, doctors and pills. Go to bed early, stay very tall. Go to bed late. বলো, ভুলে গেছো? মনে আছে আমার ভুলে থাক, সমস্যা নেই, ভুলে গেলে সমস্যা নেই। এটার নাম কি আমি জানি না। এটা মোটামুটি ট্রেন পোকা মনে হয় আমি শুনছি। এটা মোটামুটি কি পোকা? ট্রেন পোকা। হ্যাঁ মোটামুটি সবাই এটা দেখছে, চিনে। আমি এটা চিনি কিন্তু এটা নাম জানি না। আমি ছোট থেকে এটা দেখছি। বৃষ্টির সময় বেশি দেখা যায় এগুলা, খোলা জায়গাতে এগুলো আরো বেশি দেখা যায়। ও, ওই যে আমার পিচ্চিটা আসতেছে। কি গুড্ডু, পোকাটা কই? এই যে পোকাটা, এই যে পোকাটা। গুড্ডু কি বলো? দেখেছো পোকাটা? দেখেছো? ও, মাথা বাড়ি খাচ্ছ। চেলা, হ্যাঁ চেলা এরকম না, চেলা না, এটা শুনছি এটা ট্রেন পোকা। ট্রেন পোকা। এটা হ্যাঁ ভালো জানে, এটা কি পোকা জানি না। তুমি দৌড় আসছো কেন অত দূর থেকে? কেন অত দূর থেকে দৌড় আসছো শুধু শুধু? কিন্তু তোমার কি টায়ার্ড লাগতেছে না? না খোকা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ওই কিসে? শুধু ক্লাসে পড়ো? এই যে এদিকে তাকাও। এই খোকা, এই শোনো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি শুধু ক্লাসে পড়ি। তুমি শুধু ক্লাসে পড়ো, কিন্তু কোন ক্লাসে পড়ো বলে যাও। বলো তুমি কোন বলে যাও কোন ক্লাসে পড়ো, বলে যাও। দেখেছো, ও শুধু ক্লাসে পড়ে, ও কোন ক্লাসে পড়ে সেটা বলে গেল না। ক্লাসে পড়ে, দুষ্টু কোথাকার। এখানে আবার একটা আছে বসার জায়গা। এখানে একটু বসি, পরিষ্কার আছে রে, বুঝ না। এই যে শুরু হয়ে গেল লাগালাগি। এটা কিসের ডাল? আবার শুরু হয়ে গেল মারামারি। এই যে তোমার নামে কিন্তু বিচার দিব, কিন্তু তোমার পাপার কাছে তোমার নামে বিচার আছে কিন্তু। ওই যে তো এখানে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর বাতাস। যেখানে তার একটু বসছি, এখানে একটা বসার জায়গা, ভালোই লাগতেছে। কেমন লাগতেছে? হ্যালো সত্যি আমার তো মন চাচ্ছে যে ওই যে নদীর পাড়ে যে বিরিয়ানির দোকানগুলো আছে না, ওখানে একটু যাওয়ার সময় একটু বিরিয়ানি খেয়ে যাই। কিন্তু যাই হোক, বিরিয়ানি টেনে খাওয়া যাবে না। বাসা ভাত আর তরকারি রান্না করে আসছি। আজকে রান্না করছি হলো আপনার আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আর হলো ছুরি শুটকি দিয়ে, আর হলো ভাত, আর হলো ওদের জন্য দুধ গরম দিছি। আমি বাইরে থেকে বাসায় যেয়ে সাধারণত আমি রান্না বান্না কখনো করি না। আমি বাসা থেকে বের হওয়ার আগে আমি যে যাতে খাবার টাবার রেডি পাই, তাই খাবার টাবার রেডি করে আসি, রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমি বাসা থেকে বের হই। যদিও একটু দেরি হয়ে যায় ওতে,
তারপর আমি রান্না বান্না শেষ করে তারপর আমি আসি। আমি বাসায় যে কখনো করি না। তো একটু টেকনিক্যালি কাজ করবেন, ঘুরতে গেলে সবসময় বাসায় রান্নাবাড়ি করে রেখে আসবেন, যাতে ঘোরাঘুরি শেষে বাসায় যেয়ে যেন একদম মানে যেই খেতে পারেন ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে, যে যেন খাবার খুঁজতে না হয়, খাবার রেডি করতে না হয়। তো ওই কারণে আমি রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে আমি বের হই। এটা আমি সবসময় করি, সবসময় আমি এইভাবেই করি। আমি বাইরে থেকে বাসায় যে খুব কমই রান্নাবান্না করছি বা করি, এরকম খুবই কম, খুব রেয়ার কেস। বেশিরভাগ ক্ষেত্রে আমি রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে বাসার কাজ কমপ্লিট করে তারপরে আমি বের হই। ভিউয়ার্স, এই গাছটা আমি সবসময় দেখি, কিন্তু এই গাছের ফলটা আমি কখনো দেখি নাই। এটা কি গাছ আমি জানি না, ঝোপের মধ্যে হয় এটাই শুধু জানি, যেখানে এটা ঝোপের মধ্যে হয়। এটা কি গাছ আমি জানি না, ঠিক এটার নামও জানি না। এই যে এই যে এই যে এই যে খুব সুন্দর, ফলটা খুবই সুন্দর, অনেকটা ছোট, মানে জামের মতো দেখতে। আমি মোবাইলটা আমার ইয়ে হয়ে গেল। গাছটা খুবই সুন্দর, গাছের ফলটা বেশি সুন্দর গাছের চেয়ে। এই যে একটু ছিঁড়ে আনি, দাঁড়ান। এই যে ফলটা, এই যে এটা দেখা যাচ্ছে কিনা, এই যে ফলটা, এই যে কালো, ছোট ছোট কালো, এই যে ছোট ছোট কালো, এই যে ছোট ছোট কালো। আমার এই ফলটা একটা দিবা, একটা দাও, একটা দাও। দাঁড়াও, দেখা যাচ্ছে না, ক্যামেরা ঘোলা দেখা যাচ্ছে, আমার ক্যামেরা ভালো না এই জন্য। বাট এই যে এই ফলটা, এটা কিসের ফল? নাও, এই যে ফল নাও, যাও। তবে এই গাছটা আমি দেখেছি, এই গাছের ফল আমি দেখি নাই, আজকেই প্রথম আমি দেখলাম। প্রচুর ফল, যাও যাও, প্রচুর ফল। আজকে এই গাছে অনেক ফল দেখলাম, কখনোই আমি এই গাছের ফল আমি দেখি নাই। কয়টা ছিললাম, এই যে অনেকগুলো ফল আমি ছিলাম, এগুলো একটু স্টাডি করবো, দেখবো যে ভিতর বিচি কিরকম, খাইতে কিরকম, বা এটা কি গাছ। আমি বাসায় যে আমি নেটে সার্চ করব, এই জন্য কয়টা আমি সাথে নিয়ে নিলাম। নিয়ে নিলাম কয়টা। আপনারা যদি চিনে থাকেন আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাইতে পারেন। এই যে ফলগুলো আবার দেখাইতেছি আপনাদেরকে, এই যে ফলগুলো, এই যে ফলগুলো ছোট টমেটোর মতো দেখতে, দেখতে টমেটোর মতো, কিন্তু টমেটোর কালার না, কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ভিউয়ার্স, দূরে ওই আকাশটা একদম মানে তুলার মতো দেখা যাচ্ছে। আমি জানি না আসলে ক্যামেরা কিনা, তুলার মতো লাগছে না, ধোঁয়ার মতো, আর তুলার মতো আকাশটা, আর মাঝখানে একেবারে মানে মাউন্টেন ধোঁয়ার লাগতেছে। মতো উঠতেছে এরকম লাগতেছে। আর হলো যেগুলো জমে আছে ওগুলো মনে হয় যে তুলার মতো লাগতেছে আর কি, খুব সুন্দর লাগতেছে। আমার ক্যামেরা ভালো না, তাই সব আসলে আসে না। তো যাই হোক, এখন আমরা ব্যাক করব। এখন নুসনা, তুমি এখন যেতে চাও? থাকতে চাচ্ছ? কিন্তু কোনো খাবার আনি নাই তো, আমরা দুপুরে খাবার আনি নাই। ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে? তো এইগুলো কিন্তু টোকমা গাছ, আমি যতদূর জানি এগুলো কিন্তু টোকমা গাছ। হ্যাঁ, এগুলো নিজে নিজেই হয়েছে জঙ্গলে, এগুলো কিন্তু টোকমা গাছ। এগুলো এই যে টোকমা গাছ, এই গাছে ফুল আসে, গাছটা আমাদের বাসায় ছিল। টোকমা ধরে। আমার বাসায় টোকমা গাছ ছিল, আমি এই কারণে এটা চিনতে পারছি। এগুলো কিন্তু টোকমা গাছ। হ্যাঁ, এগুলো কিন্তু টোকমা গাছ, তুলসী পাতা সব নিজে নিজে হয়েছে আর কি, নিজে নিজে হয়েছে, জঙ্গল যেহেতু নিজে নিজে হয়েছে। তো আমরা এখন ব্যাক করতেছি। এখানে আবার এই যে নিমের বিচি, শুকনা নিমের বিচি, এটা পাহাড়ি নিম গাছ। হ্যাঁ, দেশি নিম গাছ না, এখানে অনেক নিমের ফল ধরছে, দেখা যাচ্ছে না। আমি যতই ফোকাস করি না কেন, কিন্তু আমার ক্যামেরা আসলে কিছু দেখা যায় না, আমার ক্যামেরাটা ভালো না তো। তো যাই হোক, আর বেশিক্ষণ আপনাদের সাথে গল্প করবো না, অবশেষে চলে যাচ্ছি, ব্যাক করছি। কৃষ্ণা, কামান, আসো আসো, এখানে আসো, আসো। কি, চলে যাই? চলো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমিও বলো যে আমরা এখন ব্যাক করতেছি। আমরা এখন ব্যাক করছি। বাসা যাচ্ছ?
ওকে, কি বাতাস মাশাআল্লাহ। ওকে চলো বাসায় যাই, নৌকায় উঠি। ভাবলাম যে চলে যাব, কিন্তু যাওয়ার পথে এটা ভিডিও না করে পারলাম না। এই যে দুইটা গরু মারামারি লাগছে, মাথা আসলে এই যে মারামারি লাগছে দুইটা গরু, এই যে মাথা মাথা লাগা লাগছে। হ্যাঁ দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই পড়বা 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 পড়বা, দাঁড়া এখানে পিঁপড়া আছে, অনেক পিঁপড়া। কাছে গেলে এই রে লাগছে, সত্যি সত্যি লাগছে রে, ওদেরকে ছোটানোর লোক নাই। এই মারামারি করিস না তোরা, এই মারামারি করো না করো না করো না করো না। ইস লাগছে রে, শিঙে শিঙে গুতাগুতি করতেছে। একজনের শিং একটু বড়, আরেকজনের শিং ছোট। তো দুজনকে অনেক চেষ্টা করতেছে গুতা দেওয়ার। বড় শিং হলে তো এতক্ষণে মনে হয় চোখে ঢুকলো আর আরেক কাহিনী করতো। বেশি বড় শিং না, যার কারণে তেমন একটা গুতা দিতে পারতেছে না ওরা। জি আল্লাহ, সত্যি সত্যি লাগছে। মানে এরকম ওই যে গরু দেখ, তোর লাগালাগি পাপারে কোথাও দেখ, দেখি নাই। তোর পাপা চলে গেছে। পাপা গরুর মারামারি, গরুর মারামারি, বল তাড়াতাড়ি আসো। এই তোমরা মারামারি করো না, এই মারামারি করো না করো না করো না করো না করো না, যাও দূরে সরে যাও, যাও 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 দূরে সরে যাও। একটু শান্ত হইছে। এখন একটু থামছে না, থামছে, যাও সাদা যাও বাবা, তুমি দাঁড়া, মারামারি করো না, মারামারি করা ভালো না। এই সাদা কালার মারামারি করে না করে না করে না, মারামারি করা ভালো না, মারামারি করো না সোনা পাখি, সোনা বাচ্চা। এই যে গারলের শাক খুব সুন্দর, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাতটা, টোটাল 7টা আছে এখানে। বাচ্চাটা অনেক কিউট, বাচ্চাটা খুবই সুন্দর। চলে যাচ্ছে। ময়লার মধ্যে গেল না, ইস ময়লার মধ্যে গেল, ইস ময়লা খেতেছে। টাটা বাই বাই। এই যে ওরা ছাগলের মতোই ডাকছে, সেম ছাগলের মতো ডাকে দেশ। তো হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ড হয়ে গেলাম, তাই সে চায়ের দোকানে যে একটা ফান্টা নিলাম, আর সাথে আমাদের পানি ছিল বাসা থেকে আনা। তো ভিউয়ার্স, এখানে কিন্তু নদীর পিলার আছে, এই যে এখানে কয়েকটা পিলারই খালি চোখে দেখা যায়, মোবাইলে আসলে তো দূরেরটা ক্যাপচার করা যায় না, আমার তো ক্যামেরা ভালো না। পুষনা এখানে আসো, আমার কাছে। এই যে একটা নদীর পিলার, বিশাল বড়, সামনে কিছু লেখা আছে, এখান থেকে দেখা যাচ্ছে না দূরের থেকে। ওই যে খোদাই করে কিছু লেখা আছে, বোঝা যাচ্ছে না, সামনের দিকে কিছু একটা লেখা আছে। এখানে কয়েকটা আছে, কোনো অনেকগুলো আছে। এই একটা হলো, এই যে সামনে বরাবর আরেকটা আছে, হ্যাঁ বাম দিকে এই যে বরাবর আরেকটা আছে, এই যে আরেকটা দেখা যাচ্ছে নদীর পিলার। এই যে নদীর পিলার আরো আছে, খুঁজলে পাওয়া যাবে। এই যে নদীর পাড়ে চলে আসছি আমরা, চলে আসছি এখন। ওই যে ওপারে চলে যাবো ইনশাআল্লাহ, কোনো একটা তো উঠবো। এখানে যেই মামারা আছে, মামা এখন কোনটা যাবে নৌকা? এটা এটা না ভাড়া, আমার লোক আছে। বাতাস আছে রে, ভালো বাতাস, বুঝ না। এটা যাবে এটা যাবে, এটা উঠো। উঠতেছে এখন নৌকা। কিছু মাদ্রাসার ছেলেপেলে বসে আছে, তো ওরা বোধহয় মনে মনে বিরক্ত হচ্ছিল। আমি আসলে ওদেরকে ভিডিও করছিলাম না, আকাশটা ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছেন আকাশটা খুবই সুন্দর, কেন জানি আকাশটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে যে বহুদিন পরে এমন একটা আকাশ দেখলাম।
আজকে থামানোটা নিয়ে গেছে জায়গা মতো থামিতে হবে। আজকে নামতে সুবিধা হবে। ওটা তুমি নিতে পারবো না লেগে উঠে নিতে হবে ছোট লোক এই হইলো সব। সেই রোদ রে বাবা রে, সেই রোদ। বলটা পড়লে আমি দুপুরের আসলে রোদ। পাবো না এটা। এটা কিন্তু আর কিন্তু পাবি না। তা তুমি হাওয়া ছাড়ায় ওইভাবেই নাও। দরকার নাই তো আমার তো ওই পাশে এই বল আমি দিব ওদিকে যা আগে। তো চলে এসেছি, আমি পাড়ে উঠে গেছি সিঁড়ি বেয়ে। এই যে চতুর্দিকটা একটু দেখালাম আপনাদেরকে। আজকে যেহেতু শুক্রবার, এখানে একটা মেলা বসবে, এখনো শুরু হয়নি, 3টা থেকে শুরু হবে। পেয়ারা আছে, আমরা আছে, আমসত্ত্ব আছে, চটপটি ফুচকা, এই যে আইসক্রিমের স্টল, তারপর এখানে কাপড় চোপড় মোটামুটি সব কিছুই আছে। আমি ওদেরকে এখানে দাঁড়িয়ে থেকে বললাম একটা রিক্সা ঠিক করি। তো রিক্সা ঠিক করে উঠে পড়লাম, বেশিক্ষণ লাগবে না বাসায় পৌঁছাতে। তো 3 জনকে নিয়ে আসলে বসতে একটু কষ্ট হয়, তারপরও যেহেতু ঘুরতে আসছি একটু তো স্যাক্রিফাইস করতে হয়। তা লিফটে চলে আসলাম, বাসায় আমি চলে আসছি। তো ওদেরকে ডেকে বললাম যে আসো একটু ক্যামেরার সামনে টাটা দিয়ে দাও। তোরা 2জন টাটা দিয়ে দিল, আমিও টাটা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।